হাসপাতালে লিফট, শৌচালয়, পানীয় জল, বসার জায়গা এই জাতীয় ব্যবস্থা পর্যবেক্ষণ এবং রক্ষণাবেক্ষণের জন্য যে সমস্ত স্থায়ী অস্থায়ী কর্মীরা আছেন তারা কি কাজ করেন কি করেন না এই বিষয়ে সঠিক রিপোর্ট কোথায়, কারা তদারকি করে? ডাক্তার নার্স ছাড়া অধিকাংশ ডাক্তার নার্সের ব্যবহার দায়বদ্ধতা প্রশ্নচিহ্নের মুখে। কেন হাসপাতালে ভর্তি থাকা রোগীদের এক্স রে করাতে, ইউএসজি করাতে এবং মাঝে মাঝে তো বাথরুমে নিয়ে যেতে হয় রোগীর আত্মীয়দের? ডাক্তার বা নার্সদের প্রশ্ন করলেই উত্তর মেলে সবাই এভাবেই করছে, আপনাকেও করতে হবে, লোকজন নেই আমরা কি করব? তাই যদি হবে তাহলে পরিষেবা কোথায়? ঠিকাদারের আন্ডারে কাজ করা চতুর্থ শ্রেণীর কর্মীদের যা রোয়াব থাকে তা অনেক সময় ডাক্তার, নার্স, এমএসভিপি বা প্রিন্সিপালেরও উপরে। তাদের এমন অবস্থা যে চাকরি করি বলে কি আমরা মানুষ নই? ফেলো করি মাখোতেল। তাই লিফট খারাপ, দায় নেই। খারাপ লিফট বন্ধ রাখার উদ্যোগ নেওয়া, কারোর দায় নেই। বাথরুম পরিষ্কার, কারোর দায় নেই। হাসপাতাল চত্বর পরিষ্কার রাখা, রোগীদের ময়লা ফেলতে বারণ করা, এ বিষয়ে কারোর দায় নেই। স্ট্রেচারে নিয়ে যেতে চতুর্থ শ্রেণীর কর্মীরা মুখের উপর সাফ না বলে দেয়, এক্ষেত্রেও কারোর দায় নেই। রোগীর আত্মীয়দের বসার জায়গা চূড়ান্ত অপরিষ্কার, কারোর দায় নেই। পানীয় জলের জায়গা অপরিষ্কার, কারোর দায় নেই। হাসপাতালের বিশেষ নিরীক্ষণ যন্ত্র বিকল হয়ে থাকে, এ বিষয়ে নজর দেওয়ারও কারোর দায় নেই।